আছে ডক্টর ইউনূস স্যার উনি ইচ্ছা করলে আমাদের এই নয়টিটা উঠাইতে পারে, কারণ সারা বিশ্বে ওনার কিন্তু একটা নাম আছে। সারা বিশ্বে 11 জন সম্মানী লোকের মধ্যে উনি একজন। উনি যে কোনো দেশে যে কোনো একটা কথা বললে সেই কথাটা অবশ্যই রাখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই ছাত্র বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমি জড়িত ছিলাম, এবং আমরা এই যে ছাত্র বিরোধী আন্দোলন করা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন, এটা শুধু আমরা যে দেশ থেকে কোনো সহযোগিতা নিব বা কোনো কিছু করবে এর জন্য আমরা কিন্তু এই আন্দোলনটা করি নাই। আমরা আন্দোলন করছি দেশের মানুষের জন্য, দেশকে ভালোবাসা। তো আমার এখানে সবচেয়ে দাবি যেটা, এটা হলো যে এই বৈষম্য বিরোধী আন্দোলন করার পিছনে যে কারণটা ছিল আমাদের, সেটা হচ্ছে স্বৈরাচারী সরকার। আমি চাই এই স্বৈরাচারী সরকারের যত লোক আছে যারা অন্যায় করছে তাদের বিচার হোক। এটা দাবি আমি জানাই। শুধু আমরা কিন্তু কোনোভাবেই সহযোগিতার জন্য আমরা আন্দোলন করি না। আমরা করছি দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, এবং এই ছাত্রদের উপরে যে অত্যাচার হয়েছে এই অত্যাচারের জন্য আমরা তাদের সাথে আমরা আন্দোলন একত্রিত হয়ে আন্দোলন করা হয়েছে তাদের জন্য। দেখেন, এই যে আমাদের আসিফ নজরুল স্যার যে বক্তব্যটা দিলেন, সেটা তিনি হচ্ছেন কি প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এবং উনি হচ্ছেন এখন বর্তমানে উপদেষ্টা। ওনার পক্ষে তো আমাদের এইসব দাবি সবগুলো মানা সম্ভব না। দেখা গেছে যে আপনার এখন যে বর্তমানে প্রধান উপদেষ্টা আছে, ওনার সবচাইতে বড় কাজ হবে আমাদের যে প্রশাসন যে বিভাগটা আছে, সেই প্রশাসন বিভাগকে কেন্দ্র করে তাদের কাজ করার জন্য আমি অনুরোধ জানাবো তাকে। তার বক্তব্যটা আসলে একটা কথা কি, আমাদের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস স্যার, উনি ইচ্ছা করলে আমাদের এই নয়টিটা উঠাইতে পারে, কারণ সারা বিশ্বে ওনার কিন্তু একটা নাম আছে। সারা বিশ্বে 11 জন সম্মানী লোকের মধ্যে উনি একজন। উনি যে কোনো দেশে যে কোনো একটা কথা বললে সেই কথাটা অবশ্যই রাখবে। এমন কোনো দেশ নাই যে ওই কথাটা রাখবে না। তো সে ইচ্ছা করলে এইটা অবশ্যই উঠাইতে পারবে। আর আমি আসিফ নজরুল স্যারের কথার সাথে অবশ্যই একমত। আর পুনর্বাসন বলতে এখন এইটা যে সরকার আমাদের জন্য করবে কি করবে না, সেটা একমাত্র সরকারের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার দাবি এইটাই যে এই যে স্বৈরাচারী সরকার যে আসছিল, তার উপর কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি করা হয়। সরকার অবশ্যই উদ্যোগ নিচ্ছে। উদ্যোগ না নিলে তো লাস্ট 75 জন আসতেছে না। এবং ওইখানে যে দূতাবাস ছিল যারা, ওদেরকে এই বিষয়ে আসতে হবে। এই বিষয়ে আমি করবো যে ডক্টর ইউনূস স্যারকে বলবো এই বিষয়ে একটু তদারকি করার।